ছিল, কেউ ছিল এই ঘরে। অনামিকা, অনামিকা বিশ্বাস করুন কেউ নেই এই ঘরে আমি ছাড়া। আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি শান্ত হন, নিজেকে সামলান। সরি, এই ঘরে কিছু একটা গোলমাল আছে। কেউ আমাকে অ্যাটাক করার চেষ্টা করেছিল। আবার শুরু করলেন তো আপনি? এই তো ভালো ছিলেন সকাল থেকে, আবার হঠাৎ কি হলো বলুন তো আপনার? আপনি কি হ্যালুসিনেট করেন নাকি? না, আমি হ্যালুসিনেট করি না। কেউ একটা ছিল, আমাকে অ্যাটাক করার চেষ্টা করেছে। আমি তাকে স্পষ্ট দেখেছি, আমি তাকে ধরবার চেষ্টা করেছি। আচ্ছা, যদি হ্যালুসিনেটই করে থাকি তাহলে এগুলো কি? এগুলো কি বলুন? এ কি? ছোটদা, তুমি ঠিক আছো তো? সবকিছু ঠিক আছে? একটু শুনবে এদিকে? ছোটদা, তুমি হয়তো জানো না, আজকে ও পালিয়ে গেছিল। পালিয়ে গেছিল মানে? দরজাটা হয়তো কোনোভাবে খোলা থেকে গেছিল, সেই সুযোগে ও পালায়। তুমি চিন্তা করো না, বেশি দূর যেতে পারিনি। তার আগেই পেয়ে গেছি ওকে। অফিসের দিক থেকে পাওয়া গেছে। ভাগ্যিস মণিমা বললো অফিসের দিকটা খোঁজ করতে। কেউ একটা ছিল, আমাকে অ্যাটাক করার চেষ্টা করেছে। আমি তাকে স্পষ্ট দেখেছি, আমি তাকে ধরবার চেষ্টা করেছি। তুমি চিন্তা করছো? চিন্তা করো না ছোটদা, অন্যদিকে দরজা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওকে। বলছি, কেউ দেখেনি তো ওকে? তুমি একটু এদিকটা সামলে নিও, আমি চাই। আসছি, হ্যাঁ? আই এম সো সরি, আপনার সঙ্গে এরকম একটা খারাপ ঘটনা ঘটলো। আমি একটা ডাক্তার ডাকি। না, ডাক্তার ডাকতে হবে না। আমার ডাক্তারের প্রয়োজন নেই। প্লিজ বলুন না, এই ঘরে কে ছিল? কেউ তো একটা ছিল, আপনি জানেন সেটা। প্লিজ বলুন না কে ছিল। আসুন, আপনার ডাক্তারের প্রয়োজন, আসুন। কি রহস্য আছে এই বাড়িতে? কে আছে? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কি হলো? আসুন। আজ একটা বড় ডিজাস্টারের হাত থেকে বাঁচলাম। না না না, রূপালীকে একা দিয়ে হবে না। সুলেখা, এবার থেকে তুমিও নজর রাখবে, কেউ যেন কখনো কোনো দিন এই দরজা না খুলতে পারে। হ্যাঁ, আমাদের ফ্যামিলির ভালোর জন্য আমাদের সবাইকে আর একটু কেয়ারফুল থাকতে হবে। একদম তাই। খেয়াল রাখতে হবে, কেউ যেন ঘুণাক্ষরেও না জানতে পারে এই ঘরে কি রহস্য আছে। এনাফ। আপনি অকারণে জেদ করছেন, আমাকে ডাক্তারও ডাকতে দিলেন না। আপনিও তো আমার কথা শুনলেন না। এতবার আপনাকে জিজ্ঞেস করলাম, উত্তর দিলেন না। আমার কিছু লাগবে না, আমি ঠিক আছি। হাতটা দিন। মানে? হাতটা দিতে বলেছি তো, হাতটা দিন না।
অবাধ্যতা করবেন না দিন। বলছি আপনার হাতটা ফার্স্ট এড করলে সেরে যাবে, কিন্তু আপনি আমার হাতটা যেভাবে চেপে রেখেছেন তাতে আমার হাতটা ভেঙে যেতে পারে। সেটা কি ভালো হবে? দেখুন, যন্ত্রণা যখন সহ্য করতে পারেন না তখন জোর করে যন্ত্রণা সহ্য করার চেষ্টা করেন কেন মুখ বুঝে? কেউ দেখেনি তো? চেষ্টা করো ভবিষ্যতে আরো বেশি সাবধান হতে। সরি। আরে হাতটা ওরম চেপে ধরে আছেন কেন? আপনার তো ওই হাতেও কয়েকটা কাটা দাগ দেখলাম। দিন, আমি ওখানেও মলম লাগিয়ে দিই। আমার কিছু লাগবে না। আশ্চর্য তো, এরকম করলে চলে? হাতটা চেপে রেখেছেন কেন? দিন, আমাকে তো ট্রিটমেন্টটা করতে হবে। দেখি। আরে কি আশ্চর্য, বলছি তো আপনি আমাকে ছাড়ুন না, কিছু লাগবে না, ছাড়ুন। নিন, ছেড়ে দিলাম। সত্যি আপনার না কোনো উপকারও করতে নেই। থ্যাংক ইউ। ওয়েলকাম। And now let's get back to work. আসুন, গয়নার ডিজাইনটার কি খবর বলুন তো? চলছে। আমি বলছিলাম যে যদি আমরা ডিজাইনটা একটু অন্যরকম করতাম, মানে আফটার অল ইটস আ ওয়েডিং কালেকশন। বলুন, আই এম অল ইয়েস। না মানে বলছিলাম যে দেখুন, বিয়ের গয়না তো সারা জীবন রয়ে যাবে। মানে যাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নেব, যার সাথে 7 পাক ঘুরবো, মালা বদল করব, যার সাথে এই স্পেশাল দিনটা আমি শেয়ার করব, আমি তো চাইবো যে আমি সেদিনকে তার পছন্দ মতো সাজবো। তাই জন্যই আর কি ভাবছিলাম যদি একবার আমরা ব্রাইড আর গ্রুমের সাথে একটু ডিসকাস করে নিতাম, মানে তারা কিরকম চায় সেই পছন্দটা যদি জানতাম, সেভাবে যদি অ্যাকর্ডিংলি আমরা গয়নাটা বানাতাম। আপনার যা ইচ্ছে আপনি তাই করুন। আপনার যা করার আপনি করুন, শুধু বিয়ের উপর বেশি জ্ঞান দেবেন না, কাজটা করুন। আমি বিয়ে নিয়ে বেশি কথা শুনতে ইন্টারেস্টেড নই। আমার মনে হয় যাদের কাজকর্ম নেই তারা এইসব ভালোবাসা, বিয়ে, প্রেম এসব করে সময় কাটায় না। যদিও তাদের থাকা খুব ভালো, আমাদের বিজনেসের পক্ষে তারাই আমাদের ব্যবসা দেয়। না, আপনি এভাবে কথাটা বলতে পারেন না। আপনার হয়তো বিশ্বাস নাই থাকতে পারে, তবে ভালোবাসা তো মিথ্যে নয়। একে অপরের সাথে থাকার ইচ্ছেটা মিথ্যে নয়, একে অপরকে কথা দিয়ে সারা জীবন থাকাটাও মিথ্যে নয়। তুই আমায় ছেড়ে কখনো যাবি না তো? কখনো না। অনেকে কথা দিয়েও কথা রাখে না। কি বললে? কিছু না, আপনি যান, আপনার কাজ করুন। তা আমরা এখানে কি করছি? আমরা তো কাজের কথাই বলছি। আরে আপনি আপনার ডেস্কে গিয়ে কাজ করুন না। আপনি কাজের থেকে না অকাজের কথা বেশি বলেন। আপনি নিজে কাজ করেন না, আমাকেও কাজ করতে দিচ্ছেন না আপাতত। যান, নিজের ডেস্কে যান, যান। খিটখিটে কোথাকার, একটাও ভালো কথা বলে না, সারাক্ষণ খিটখিট খিটখিট করছে, জল্লাদ দস্তিদার কোথাকার। কি করছো সুপ্রিয়া? আজ মিস্টার আর মিসেস রায়চৌধুরী আসছেন তো ডিনারে। ওদের সামনে বিক্রম আর অনামিকার বিয়ের কথাটা না পারতে হবে। বাবা, কথা হলো না, বাজি দেখা শুরু করে দিলে। তুমি বুঝতে পারছো না গো, বিক্রমকে ওর ওই অতীতের ছায়া থেকে বের করে আনার জন্য একটা বিয়ে দেওয়া খুব জরুরি। আর অনামিকাই হলো এ ব্যাপারে একদম যোগ্য মেয়ে। আমি শুধু চাই বিয়েটা যেন নির্বিঘ্নে হয়ে যায়। সব ঠিক হয়ে যাবে সুপ্রিয়া, তুমি যেমন চাইছো তেমনই হবে।
করিডোরের ওখানে সব আলোগুলো না অফ হয়ে গেল। তারপর মনে হচ্ছিল কেউ একটা আমাকে ফলো করছিল। তাই তো, এখান দিয়ে যাওয়ার সময় কেউ একজন ফলো করে। অনামিকাও তো সে কথাই বলছিল। তার মানে কেউ এখানে ভয় দেখানোর চেষ্টা করে। আমাকে দেখতেই হবে কে এটা করে। আরে আপনি তো আচ্ছা লোক মশাই, আমাকে তো আরেকটু ফেলে দিচ্ছিলেন। আর আপনি কি করছিলেন? আমাকে ফলো? না, ইচ্ছেটা কি আপনার? আপনার কি মাথা খারাপ? আপনি কি আপনার মতন আমার মাথাটাও খারাপ করে দিতে চান? যত সব। এমনি তো মাথা খারাপ, আর কি মাথা খারাপ হবে? হ্যাঁ কি বললেন? না কি বললেনটা কি আপনি? কিছুই বলিনি। আরে আমি এটাই বলছিলাম যে আপনার বাড়িতে তো আমার ইনভিটেশন আজকে, আমার বাবা মাও সেখানে গেছে, আমিও সেখানেই যাচ্ছিলাম। শুধু এই করিডোরটা দিয়ে যেতে গেলে আপনার ভয় করে? এই করিডোরটা দিয়ে যেতে আপনার ভয় করে? এরপরেও বলবেন আপনি ভীতু নন? না, আপনি আমার কথা শুনুন। এটা কোনো প্ল্যান? মানে আপনি কি ভেবেছিলেন? কি ভেবে এটা করলেন যে আপনি এখানে ঘাপটি মেরে বসে থাকবেন, তারপর আমি এলে আমাকে ফলো করবেন? এটা কোনো সমাধান হলো? আরে বাবা, আমি ভীতু নই, একটু ভয় পেলে চমকে যাই আর কি। প্রিসাইজলি ওদেরই ভীতু বলে। এবার আপনি আমার সাথে এসে আমাকে উদ্ধার করুন। আসুন। ভয় পেলে আপনাকে কি করছেন বলুন তো? কি? পাশে পাশে হাঁটুন, পিছন পিছন হাঁটছেন কেন? আসুন। একটা কথাও ভালোভাবে বলেন, চোরবার দস্তিদার। কি বললেন? হ্যাঁ কিছু না, আমি বেশি কথা বলা পছন্দ করি। সে তো বটেই। ফাল্গুনী বাবু, আপনি সত্যি খুব মজার মানুষ। যখন থেকে এসেছি সবাইকে হাসিয়েই চলেছে না? ওই আর কি। দেখুন, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ মানুষ, আর মরে গেলে তো বডি। সেই জন্য যতক্ষণ না আমার গলায় পড়ছে যমরাজের ফাঁসি, আমি ভায়া প্রাণ ভরে হাসি। বলছিলাম যে আপনার ছেলে বিশ্ব, ওর ব্যাপারে তো কিছু জানলাম না। ও কি করে না করে? ব্রিলিয়েন্ট ছেলে, দারুণ ছেলে। ওর বিজনেসে খুব ইন্টারেস্ট। এই তো জাস্ট কয়েকদিন আগে গোয়া গিয়েছিল আর একটা দুর্দান্ত বিজনেস ডিল ক্র্যাক করে এলো। আচ্ছা, আরে ওই তো বিশ্ব। তোমাকে নিয়ে কথা হচ্ছিল। শুনলাম তুমি নাকি গোয়াতে কি বলবো, দারুণ এনজয় করেছি, ক্রুজ পার্টি অ্যান্ড অল। গাধা কাকে দিয়েছি? রাজার পাট। ওই তো ওরা এসে গেছে। হ্যালো, কেমন আছেন আপনারা? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো, ঠিক আছে। আহা, ওখানে দাঁড়িয়ে কেন? এসো তোমরা এদিকে। আমি টায়ার্ড। আমি অফিস থেকে ফিরলাম তো, একটু ফ্রেশ হয়ে নিই। আপনারা প্লিজ ক্যারি অন। এই দেখো, তুমি আবার ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এখানে বসো, এসো। তুমি কিচ্ছু চিন্তা করো না মহুয়া, আমি তোমাকে বাদামের হালুয়া বানানোর একদম রেসিপিটা দিয়ে দেবো, আর তোমাকে আমি বানিয়ে খাওয়াবো। আচ্ছা বেশ, পাঠিও। সত্যি আপনাদের মেয়েটি না ভারী ভালো, কত তাড়াতাড়ি লোককে আপন করে নিতে পারে। খুব ভালো মেয়ে। অনামিকা, তুমি এক কাজ করো, যাও ওপরে যাও, বিক্রম ঘরে আছে, ওকে ডেকে নিয়ে এসো তো। আমি? হ্যাঁ যাও না, অসুবিধা কি আছে? হ্যাঁ, উপরে গিয়ে ভাগ্নেকে নিচে নিয়ে এসো। যাও 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 যাও।
এই জল্লাদ দস্তিদারের ঘরে ঢুকলে তো আবার হাজারটা কথা শোনাবে। এ দেখো কি হলো, যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কিরে ক্যামেরা দিয়ে ঘোর, ক্যামেরা দিয়ে ঘুরছিস না কেন তুই? এমনি। ঘোর না, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। মহুয়া, আমি এখন নিচে যাব না, তুমি যাও। মহুয়া যাও। আপনি আমার ঘরে কি করছেন? শুনুন, আমি নিজের ইচ্ছা এখানে আসিনি, আমাকে নিচ থেকে বলা হয়েছে আপনাকে ডেকে পাঠানোর জন্য, তাই জন্য এখানে এসেছি। ঠিক আছে, গিয়ে বলুন আমি এক্ষুনি আসছি। আবার ভিতরে। এক সেকেন্ড, রক এন্ড রোল আপনার ভালো লাগে বুঝি? আমার তো খুব ফেভারিট। না, আমার একদম ফেভারিট নয়। ইনফ্যাক্ট শুনলে মাথা ধরে, অসহ্য লাগে। একজন দিয়েছে তাই রয়ে গেছে। বেরসিক মামদ ভূত একটা, যেমন অফিসটা স্যাট করে সাজিয়ে রেখেছে, জানলা দরজা চেয়ার টেবিল দেখলে মনে হয় যেন সব বসে বসে কাঁদছে, তেমন ঘরটাকেও বানিয়ে রেখেছে একটা দুঃখের বাসা। কি হলো জান, আমি আসছি বললাম তো। সবাইকে তো দেখেছি ঘরে ফুল রাখতে, আপনি ক্যাকটাস রেখেছেন কেন? ফুলকে তো সবাই ভালোবাসতে পারে, কিন্তু কাটাকে এড়িয়ে যায়। এই ক্যাকটাসকেই দেখো, কত অল্প যত্নে, অল্প ভালোবাসায় আমাদের সঙ্গে থেকে যায়। কত কম চাহিদা। আমার তো ক্যাকটাস খুব ভালো লাগে। আপনি কি জানলা টানলা খোলেন না নাকি? কি স্টাফি হয়ে আছে রুমটা, দম একেবারে বন্ধ হয়ে আসছে। আরে আমার বই। দাঁড়ান না, দেখছি এখানে কোনো ভালো রোমান্টিক নভেল আছে কিনা। সবই তো শক্ত শক্ত বিজনেসের বই, এইসব বই পড়লে তো আমার দাঁত ভেঙে যাবে একেবারে। মনে হচ্ছে ননস্টপ বুকে বুকে আমার মাথাটা আজকেই খারাপ করে দেবে। অসহ্য। আমি নিচে যাচ্ছি, আপনিও তাড়াতাড়ি আসুন। আরে কি এমন বললাম যার জন্য এত খেপে গেল? এমনি তো সবসময় খেপে থাকে, খেপা নতুন করে কি খেপবে? আমি বরং নিচে যাই। বলছিলাম কি, অনামিকাকে না আমাদের ভারী পছন্দ। ওকে বিক্রমের বউ করে আমরা এ বাড়িতে আনতে চাই। হ্যাঁ মিস্টার রায়চৌধুরী, আমিও একই কথা বলছি। মেয়েটাকে আমাদের দিয়ে দিন, ওকে আমাদের বাড়ির মেয়ে করে আনুন। আসলে আসলে আমরা এখনো অনুর বিয়ে নিয়ে কিচ্ছু ভাবিনি। হ্যাঁ সেটা ঠিক, তবে আপনাদের পরিবার এত ভালো, তখন ভাবা তো যেতেই পারে। আমি আমি অনুর সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। কিছুই তো প্রায় খেলেন না, প্লিজ। সর্বনাশ, জল্লাদ দস্তিদার আগের বার মডেলটা ভেঙেছিলাম বলে যা কথা শুনিয়েছিল, এখন যদি দেখে যে আমি রিমোটটাও ভেঙে ফেলেছি তাহলে তো আমাকে মেরেই ফেলবে। আচ্ছা, ওই জল্লাদ দস্তিদার টিভিতে কি দেখছিল?
নিশ্চয়ই বোরিং কিছুই দেখবে। দেখি তার কি হচ্ছে এখানে? কোন সাহসে আপনি আমার জিনিসে হাত দিয়েছেন? হ্যাঁ, কোন সাহসে হাত দিয়েছেন? একটা সিনেমা তো আপনার একার হতে পারে না। কি হয়েছে? আমি একটু দেখেছি বলে এরকম কেন? চুপ, একদম চুপ। একটা কথা বলবেন না। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আপনি প্লিজ শান্ত। ছাড়ুন। আপনি এরকম কেন করছেন? আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমি জানি আপনার একটা পাস্ট আছে, 12 বছর আগে যা ঘটেছিল তার জন্য আপনি এরকম। কি জানেন আপনি 12 বছর? কি হয়েছে 12 বছর আগে? কি জানেন আমার অতীত সম্বন্ধে? চুপ করে থাকবেন না, বলুন কি জানেন? প্লিজ আমার হাতটা ছাড়ুন, আমার খুব লাগছে। আপনি যান, আপনি প্লিজ চলে যান। বিক্রমের ঘর থেকে বেরোবার পরেই তোর মুড অফ। কি হয়েছে আমাকে আপনি যদি একটু খবর দিয়ে আসতেন তাহলে অকারণে আপনাকে এতটা অপেক্ষা করতে হতো না। এই কে কোথায় আছিস? গুরুদেবের পা ধোয়ার জল আর ফল মিষ্টি নিয়ে আয় তাড়াতাড়ি। তোমরা তো ব্যস্ত হয়েও না, একটা ভালো খবর আছে, তাই তো আমি ছুটে এলাম। তোমরা অনুমায়ের কোষ্ঠী দেখতে দিয়েছিলে না আমাকে? হ্যাঁ, কি দেখলেন গুরুদেব? অনুমায়ের সামনে বিবাহ যোগ আছে, সুখবর আসলো বলে। বিয়ে? তোকে একটা কথা জিজ্ঞেস ছিল। কি কথা? যেটা ক্যামেরায় বলতে হবে? আমাকে বিয়ে করবি? ভাগ। আরে এখন না, বড় হয়ে। ভাগ।